এবার যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ। কঠিন সময়ে বিশ্বকাপে খেলতে গেছেন টাইগাররা, আর পরিস্থিতি আরও কঠিন হয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 সিরিজ হারায় এমন একটা দল তারা, যাদের দলে সবাই প্রবাসী। মানুষের হাসির পাত্র এখন নাজমুল হোসেন শান্তর দলটি। বিশ্বকাপে লড়াই আবার সহজও হবে না। বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার ম্যাচ আসায় মনে পড়ে যাবে সাকিবের 2023 সালের বিশ্বকাপে করা টাইম আউটের কথা। অ্যাঞ্জেলো ম্যাথুসও শ্রীলঙ্কার হয়ে খেলতে এসেছেন। এবার দুজন আবার মুখোমুখি হবেন। ম্যাথুস এবার নিশ্চয়ই হেলমেট নিয়ে আগে মাঠে নামার চেষ্টা করবেন। শ্রীলঙ্কা বিশ্বকাপের সেই আউট মনে রেখেছে এখনও। তারা বাংলাদেশে সিরিজ খেলতে এসে জেতার পর ঘুড়ি দেখিয়ে মনে করিয়ে দিয়েছে সেই স্মৃতি। বাংলাদেশে মুশফিকুর রহিম সহ আরও অনেকে সেটা নিয়ে ব্যঙ্গ করেছেন। সব মিলিয়ে 22 গজের লড়াই ছাড়াও বাইরের বিষয় নিয়ে আলোচনা কম হবে না এই বিশ্বকাপে। ডালাসের উইকেটে রান হবে, টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে 16 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 11টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা, আর বাংলাদেশের জয় এসেছে 5টি। নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কাকে কখনো টি-20তে হারাতে পারেনি বাংলাদেশ। রেকর্ড বাংলাদেশের বিপক্ষে কথা বলছে। সাকিব ইতিমধ্যে মজা করেছেন বাংলাদেশের সংবাদকর্মীদের সাথে। শ্রীলঙ্কার সাথে জিতলে তো সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিব বলেছেন, এখন তো বলতে পারছি না, দোয়া করবেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গিয়েছি। চোটের জন্য পেসার শরীফুল খেলতে বোধহয় পারবেন না। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেলে 6টি সেলাই লাগে তার। তাসকিন আহমেদ অবশ্য খেলবেন, তার পাশে থাকবেন মোস্তাফিজ ও হাসান মাহমুদ। শরীফুল না খেলতে পারলে বাংলাদেশের জন্য নেগেটিভ পয়েন্ট, কারণ ফর্মে ছিলেন তিনি। শ্রীলঙ্কা ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরেছে দলটি। বাংলাদেশকে তাই পরের ম্যাচে প্রবল আঘাত করতে চাইবে তারা। শান্তরা কি পারবেন উল্টো আঘাত হানতে?